রাজস্থান রয়্যালসকে অন্যান্য টিমগুলোর থেকে এত শক্তিশালী মনে হচ্ছে কেন? কারণ হচ্ছে রাজস্থান রয়্যালসের যে দুটো ওপেনার আছে, বাটলার আর ইয়াশাস্বী জয়সওয়াল, এই দুটো প্লেয়ার একদম প্রপার টি-20 প্লেয়ার। এরা যেই স্ট্রাইক রেটে ওপেনিংটা স্টার্ট করে সেটা অন্যান্য যে কোনো টিমের ঘুম উড়ে যাওয়ার কথা। কেননা এই দুটো প্লেয়ার এখনও অবধি দুটো ম্যাচ খেলেছে রাজস্থান রয়্যালস, এই দুটো প্লেয়ার সেইভাবে চলেনি। কিন্তু যেদিন এই দুটো প্লেয়ার চলবে সেদিন রাজস্থান রয়্যালস যেই ফ্রি ফ্লোয়িং স্টার্টটা দেবে না, ওখানেই অন্যান্য টিমের সঙ্গে রাজস্থান রয়্যালসের একটা ডিফারেন্স তৈরি হয়ে যাবে। ইয়াশাস্বী জয়সওয়াল যে কিনা আমার দেখা টি-20-র সব থেকে এই মুহূর্তের বেস্ট প্লেয়ার। কেননা যেই ফ্রি ফ্লোয়িং শটগুলো ইয়াশাস্বী জয়সওয়াল খেলে সেইটা এক কথায় অনবদ্য, অসাধারণ বললেও কম হবে না। এছাড়া জস বাটলারের যে পার্সেন্টেজ অফ শট, স্কোরিং শটগুলো যেগুলো মারে সেইগুলো হচ্ছে প্রপার স্কোরিং শট। এখানে কোনো ঢিলে ঢালা শট জস বাটলার মারার প্লেয়ার নয়। এই যে ওপেনিংটা আছে রাজস্থানের কাছে, বাটলার আর জয়সওয়াল, এই দুটোর জন্য কিন্তু প্রত্যেকটা টিমকে আলাদাভাবে গেম প্ল্যান করতে হয়। তারপরে সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, এই দুটো প্লেয়ার মিডিল অর্ডারে খেলার প্লেয়ার। রিয়ান পরাগ এই সিজনে কিন্তু একটা দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে ধারাবাহিকভাবে, দুটো ম্যাচেই ভালো খেলেছে। এরপরে তোমাকে দেখতে হবে হেটমায়ার আছে, যে কিনা খুবই একজন দক্ষ প্লেয়ার, সেও কিন্তু একদম প্রপার টি-20 প্লেয়ার, যে কিন্তু বল মাটির থেকে বেশি আকাশে মারতে ভালোবাসে। তো এই যে টিমটা আছে না, এই টিমটা অত্যন্ত একটা ভালো টিম। এছাড়া ধ্রুব জুরেলও আছে। ধ্রুব জুরেল ইন্ডিয়ার টিমে আস্তে আস্তে নিজেকে ঢোকানোর চেষ্টা করছে এবং ধ্রুব জুরেলকে এই সিজনে যতটা দেখবেন ভালো করেছে, তার পরের সিজনে আরও ভালো করবে। তো এই যে একটা টিম নিয়ে নিয়েছে রাজস্থান, এটা কিন্তু একটা অত্যন্ত ভালো টিম। এছাড়া রাজস্থানের যে বোলিং লাইন আপটা আছে, ওইটা তো আমার মনে হয় আইপিএলের সবচেয়ে সেরা বোলিং লাইন আপ। কেন বলছি দেখুন, ট্রেন্ট বোল্ট, নন্দী বার্গার, দুখানা ফরেন বিদেশি বোলার। এছাড়া ইন্ডিয়ান বোলারের মধ্যে আবেশ খান, সন্দীপ শর্মা। এছাড়া ইন্ডিয়ার সবচেয়ে টপ দুটো বোলার রবিচন্দ্রন আশ্বিন আর যুজবেন্দ্র চাহাল। এরা হচ্ছে মোস্ট সাকসেসফুল আইপিএলের বোলার এবং ইন্টারন্যাশনালও এরা খুবই ভালো খেলে। বিশেষ করে আশ্বিন তো ইন্টারন্যাশনালে একজন দক্ষ বোলার। তো সেই দিক থেকে দেখতে গেলে রাজস্থানের যে টিমটা আছে অত্যন্ত ভালো মানের টিম। তো এই টিমটা যে প্রত্যেক ম্যাচে যে ভালো পারফরমেন্স করছে, এটা শুধু কোনো একটা প্লেয়ারের জন্য নয়, পুরো টিমটা যেহেতু ভালো, তাই জন্য কিন্তু রাজস্থান আজকের এত ভালো পারফরমেন্স তুলে ধরছে প্রত্যেকটা ম্যাচে। এই কথাটা ভুলে গেলে চলবে না। এবং রাজস্থান এই বছর আইপিএল জয়ের অন্যতম প্রবল দাবিদার হিসেবে আমি চিহ্নিত করছি। মুম্বাই ইন্ডিয়ান্স আছে, রাজস্থান রয়্যালস আছে, এরা হচ্ছে খুবই ভালো টিম। মুম্বাই ইন্ডিয়ান্স দুটো ম্যাচে দুটোই হেরেছে, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স প্রচুর শক্তিশালী টিম। ঠিক সেভাবেই রাজস্থান রয়্যালস খুবই শক্তিশালী টিম এবং এরা এখন ইনফর্ম প্লেয়ারদের নিয়ে খেলছে, ধারাবাহিক ভালো খেলছে। তাই রাজস্থান রয়্যালস যে এই আইপিএল একটা যদি চ্যাম্পিয়নশিপটা জেতে, কারোর কোনো
মতবিরোধ থাকার কথা নয় যে রাজস্থান রয়্যালস কেন জিতলো, এটা যেন না হয়। কেন রাজস্থান রয়্যালস একটা যোগ্য দল হিসেবে এই আইপিএলে নিজেদেরকে স্ট্যাবলিশ করছে এবং এই স্ট্যাবলিশমেন্টটার জন্য যদি চ্যাম্পিয়ন হয় এতে সবাইকে কংগ্রাচুলেট করা উচিত। সাঙ্গাকারা মতো ব্যক্তিত্ব যেখানে রাজস্থান রয়্যালসের মেন্টর হিসেবে রয়েছে তাকে, কেননা সে নিজে হাতে এই টিমটাকে বানিয়েছে। এই টিমটা অত্যন্ত ভালো মানের টিম। এই ছিল আমার ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।